নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছো, তো তোমাদের পিসিবি এবং পিসিএম এর ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের রেজাল্ট বেশ কিছুদিন আগে পাবলিশ হয়ে গিয়েছিল এবং আমি তোমাদের দুটো গ্রুপেরই প্রসেস ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওগুলিতে আলোচনা করেছিলাম তোমরা কিভাবে সিট অ্যালটমেন্টটা চেক করবে এবং তোমাদের অ্যালটেড সিটটা কিভাবে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর কি করতে হবে এবং তোমাদের অ্যালটেড সিটটা কিভাবে সারেন্ডার করবে। তো তোমরা যারা এখনো সে ভিডিওগুলি দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। তো তোমাদের পিসিবির সিট অ্যাকসেপ্ট করার লাস্ট ডেটটা ছিল ২৭শে জুলাই এবং নমিনেশন লেটার কালেক্ট করার লাস্ট ডেটটা ছিল ২৯শে জুলাই। তো সিট অ্যাকসেপ্ট করার লাস্ট ডেট এবং নমিনেশন লেটার কালেক্ট করার লাস্ট ডেট দুটোই এক্সটেন্ড করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে দুটো নোটিশ নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা যারা ফার্স্ট রাউন্ডের সিটটা বাই মিস্টেক বা ভুলবশত অ্যাকসেপ্ট করে নিয়েছো, তো সেই সিটটা এখন সারেন্ডার কিভাবে করবে বা ক্যানসেল করার কি প্রসেস রয়েছে সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। আর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং নিয়ে কিছুটা আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, লাস্ট অব্দি দেখো। আগে নোটিশগুলো নিয়ে আলোচনা করে দেই, তারপর বাকি ডিটেইলসগুলো নিয়ে আলোচনা করে দেব। এখন দেখো তোমাদের পিসিবির সিট অ্যাকসেপ্ট করার লাস্ট ডেটটা কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এখানে তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ নোটিশটা। এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট ফর অ্যাকসেপ্টিং দ্য allotted first round PCB seat and downloading the allotment letter has been extended to 3rd August 2026। তো তোমরা ৩ তারিখ পর্যন্ত, আগস্টের ৩ তারিখ পর্যন্ত সিটটা অ্যাকসেপ্ট করতে পারবে। তোমরা যারা পিসিবির ফার্স্ট রাউন্ডের সিটটা অ্যাকসেপ্ট করার ইচ্ছা রয়েছে, তোমরা অবশ্যই ৩ তারিখের মধ্যে অ্যাকসেপ্ট করে নেবে। হয়তো এরপরে আর টাইম এক্সটেন্ড নাও হতে পারে। তো তোমরা এর মধ্যে তোমরা যারা অ্যাকসেপ্ট করোনি তোমরা করে নেবে যাদের ইচ্ছা রয়েছে। আর তোমরা যারা ফার্স্ট রাউন্ডের সিটটা সারেন্ডার করবে, তো তোমাদের কোনো অপশানে ক্লিক করতে হবে না। লাস্ট ডেটের পর অটোমেটিক সিটটা সারেন্ডার হয়ে যাবে। এখন তোমাদের নমিনেশন লেটার কালেক্ট করার লাস্ট ডেটটা দেখো। তো এখন তোমরা স্ক্রিনেই তোমাদের নমিনেশন লেটার নিয়ে যে নোটিশটা এসেছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কি বলা হয়েছে দেখো, দ্য লাস্ট ডেট অফ কালেকশন অফ nomination letters from nodal departments for PCB seats have been extended to 3rd August 2026। অর্থাৎ নমিনেশন লেটার কালেক্ট করার লাস্ট ডেটটাও তোমাদের ৩ তারিখ পর্যন্ত রাখা হয়েছে, আগস্টের ৩ তারিখ পর্যন্ত রাখা হয়েছে। তো তোমরা যারা পিসিবি সিটটা অ্যাকসেপ্ট করে বসে রয়েছো কিন্তু নমিনেশন লেটারটা কালেক্ট করোনি, তোমরা অবশ্যই আ আগস্টের ৩ তারিখের মধ্যে নমিনেশন লেটারটা কালেক্ট করে নেবে। নমিনেশন লেটার কালেক্ট করার জন্য তোমাদের কোর্স ওয়াইজ ডিপার্টমেন্টগুলির অ্যাড্রেসগুলি দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনেই দেখতে পাচ্ছ। ফার্স্ট হচ্ছে বিবিএসসি অ্যান্ড এএইচ অর্থাৎ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাসব্যান্ডারি। ঠিক আছে? এখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের নমিনেশন লেটারটা কালেক্ট করতে হবে। নমিনেশন লেটার কালেক্ট করার সময় কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতেই তোমাদের আলোচনা করে দিয়েছিলাম। তোমরা অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। তারপর বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার, বিটেক ফুড টেকনোলজি, বিটেক এগ্রি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অনার্স ফুড নিউট্রিশন অ্যান্ড ডায়েট্রিক্স, বিএসসি অনার্স ন্যাচারাল ফার্মিং। এই কোর্সগুলির জন্য তোমাদের যে এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের নমিনেশন লেটারটা কালেক্ট করতে হবে। এখানে তোমাদের কোর্স ওয়াইজ ডিপার্টমেন্টগুলির অ্যাড্রেসগুলি দেওয়া হয়েছে, যেমন বিএফএসসি প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসি কোর্স, বিএসসি ফরেস্ট্রি। তো এখানে অ্যাড্রেসগুলি তোমরা দেখতে পাচ্ছ। এই অ্যাড্রেসে গিয়ে তোমরা কালেক্ট করে নেবে তোমরা যারা সিটটা অ্যাকসেপ্ট করে নিয়েছো। ঠিক আছে? আর যারা করোনি তোমরা ৩ তারিখের মধ্যে অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবে যারা ইচ্ছা রয়েছে অ্যাকসেপ্ট করার। তো সিটটা অ্যাকসেপ্ট করে তোমরা অবশ্যই নমিনেশন লেটারটা টাইমলি নিয়ে আসবে। আর পিসিএম এর সিট অ্যাকসেপ্ট করার লাস্ট ডেটটা হচ্ছে আজকে, অর্থাৎ 1st অগাস্ট। তো তোমরা যারা এখনো পিসিএম এর ফার্স্ট রাউন্ডের সিটটা অ্যাকসেপ্ট করোনি কিন্তু ইচ্ছা আছে অ্যাকসেপ্ট করার, তো তোমরা আজকের মধ্যে করে নেবে অ্যাকসেপ্ট। পরবর্তী সময় যদি এক্সটেন্ড করা হয়, টাইম যদি এক্সটেন্ড করা হয় তাহলে আমি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। ঠিক আছে? তো তোমরা আপাতত আজকের মধ্যে অ্যাকসেপ্ট করে নেবে যারা পিসিএম গ্রুপের রয়েছো। আর পিসিবির জন্য তো ৩ তারিখ পর্যন্ত ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো তোমরা এর মধ্যে করে নেবে। এখন হচ্ছে তোমরা যারা ফার্স্ট রাউন্ডের সিটটা ভুলবশত বা বাই মিস্টেক তোমরা অ্যাকসেপ্ট করে নিয়েছো, তোমাদের এখন এই সিটটা সারেন্ডার করার কি প্রসেস রয়েছে বা ক্যানসেল করার কি প্রসেস রয়েছে। ঠিক আছে? তো দেখো এখানে যে মুহূর্তে তুমি অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে ফেলেছো, তারপর তোমাদের সারেন্ডার করার আর কোনো অপশন নেই। পোর্টালে আর কোনো অপশন থাকবে না। তো যদি তোমাদের সিটটা ভুলবশত অ্যাকসেপ্ট হয়ে যায়, তো তোমরা অবশ্যই টিপিজি অফিসে কন্ট্যাক্ট করবে। তাদেরকে রিকোয়েস্ট করে দেখবে। যদি ওরা তোমাদের রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে
তাহলে ঠিক আছে তোমরা সেকেন্ড রাউন্ডে অ্যাটেন্ড করতে পারবে। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু তোমাদের যে সিটটা অ্যাকসেপ্ট করেছ, সেই সিটে তোমার অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে? তো তোমরা যারা ভুলবশত অ্যাকসেপ্ট করে ফেলেছ, তোমরা অবশ্যই টিপিজি অফিসে কনট্যাক্ট করবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কনট্যাক্ট ডিটেইলস এর একটা লিংক দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করে তোমরা কনট্যাক্ট ডিটেইলসটা দেখে নেবে এবং সেই কনট্যাক্ট ডিটেইলস এ তোমরা যোগাযোগ করবে। বুঝতে পারলে? এখন তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংটা কবে নাগাদ স্টার্ট হতে পারে? তো দেখো এখানে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংটা ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিং এর পর ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে স্টার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? এমনিতেই তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিংটা লাস্ট ইয়ারের তুলনায় এবছর স্টার্ট হতে একটু লেট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো আশা করা যায় তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সেলিংটা শেষ হওয়ার ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংটা স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের মধ্যে অনেকেরই কোয়েশ্চেন ছিল যে তোমাদের সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডের নোটিশগুলি টিবিজি ওয়েবসাইট থেকে দেওয়া হয় কিনা? তো দেখো এখানে লাস্ট ইয়ার অনুসারে তোমাদের ফার্স্ট রাউন্ডের পর যেসব কাউন্সেলিং হয় সবগুলি কাউন্সেলিং নোটিশ টিবিজি ওয়েবসাইটে দেওয়া হয় না। কিছু কাউন্সেলিং এর নোটিশ নিউজ পেপারও দেওয়া হয়। তোমাদের এখন কোয়েশ্চেন আসতে পারে যে তোমাদের নোটিশগুলি কিভাবে দেখতে পারবে? তো দেখো এখানে তোমাদের যেকোনো নোটিশে আসুক না কেন, যেখানেই আসুক না কেন, তোমাদের অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও দিয়েও তোমাদের আ আপডেটগুলি দিয়ে দেওয়া হবে। বুঝতে পারলে? তো এখানে নোটিস নিয়ে কোনো রকম টেনশন করার দরকার নেই। সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং, থার্ড রাউন্ড কাউন্সেলিং, ফোর্থ রাউন্ড কাউন্সেলিং যে কাউন্সেলিং এ তোমাদের আপডেট আসুক, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং নিয়ে যা কোয়েশ্চেন রয়েছে তোমরা অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে করো। নেক্সট একটা ভিডিও দিয়ে তোমাদের কোয়েশ্চেনগুলি সলভ করে দেওয়া হবে। বুঝতে পারলে? আমি আবারও রিপিট করছি। তোমাদের সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড কাউন্সেলিং নিয়ে যা কোয়েশ্চেন রয়েছে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে করো। তোমাদের নেক্সট একটা ভিডিও দিয়ে তোমাদের কোয়েশ্চেনগুলির সলভ করে দেওয়া হবে। বুঝতে পারলে? তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।